একটা খাবারের জন্য একটা অসহায় মানুষ তাদের কাছে গেছে আর তারা মাইরে ফেলাইছে। বলছে যে ভাই আপনাদের হলের খাবার অনেক মজা, আমি খাবার খাইতে আসছি। আমরা একই বাসায় বড় হয়েছি, ওর বড় ভাই আমি তোফাজ্জেল একই জায়গায়, আমাদের শৈশব কৈশোর একই জায়গায় বড় হওয়া, মানে একই ঘরের মধ্যে বড় হওয়া। তাহলে ফুফাতো ভাই বললে আরও আমার দুধ ভাই, আমরা একই মায়ের দুধ খাইছি, আমার কুকুর দুধ খাইছি আমি। তো সেই মানে ভাই হারানোর কত কষ্ট, এটা যার হারায় যার যায় সে বুঝে। হয়তো আপনাদের কাছেও পাগল, কিন্তু ও তো আমাদের ভাই ছিল, আমাদের রক্ত ছিল। আমাকে পরশু দিনকের হলো রাত 10:30টায় আমার বাবা ফোন দিছে যে এরকমের তোফাজ্জেলকে ফজলুল হক মানে হলে আটকাইছে মোবাইল চুরির জন্য। ও মানে আমারে ফোন দিছে, এরকম 35,000 টাকা চাই। তাই আমি বলতেছি যে তাহলে আমারে নাম্বার দেন, আমি ওনাদের সাথে কথা বলি। পরে হলো আমি ওনাদের কল দিলাম যে ভাই এরকমের আপনাদের হলে নাকি একটা ছেলেরা আটকাইছেন, ও তো মানসিক রোগী, ও মানসিক অসুস্থ। আপনাদের যদি বিশ্বাস না হয় আমি আপনাদের উপজেলা চেয়ারম্যানের নাম্বার দিই, আপনি ও শিওর হইয়া তারপর কথা বলেন। বলে কি ও তো সকালে 5টা মোবাইল চুরি করে নিছে, তারপর আবার বিকালে আসছে। ও 5টা চুরি করার ও তো প্রশ্নই আসে না, ও হলো সকালে গাড়িতে উঠছে, ও নামছে বিকালে। ও বিকালে রাজু ভাস্কর্যর ওইখানে হলো কোনো একটা প্রোগ্রাম হচ্ছিল, ও বারবার মানে ওইখানে মিডিয়ার চ্যানেল ছিল, ও বারবার ক্যামেরা 24 মনে হয় সম্ভবত, আমি জানি না, কোনো চ্যানেলে বারবার ও মানে ঢুকতেছিল, ভাই আমার একটা ভিডিও নেন, ভাই আমার একটা সাক্ষাৎকার নেন। তখন ওনারা ভাবছে যে ও মানসিক রোগী বা ওনারা ওর আচরণে। তারপরে হলো ও ফজলুল হক হলে ঢুকছে 7টার দিকে। তার হ্যাঁ ঢোকার পরে হলো ওর কথাবার্তা একটু মানে মানে মানসিক রোগী যেরকমের কথাবার্তা বলে। তারপর থেকে হইলো মানে ধরছে যে আপনারা কোথায়, আপনি কেন ঢুকছেন, কিসের কারণে ঢুকছেন, কেন আসছেন, মোবাইল চুরি করতে আসছেন না ছিনতাই করতে আসছেন। তা ও তো ঠিক মতন মানে গুছিয়ে কথাও বলতে পারে নাই। বলছে যে ভাই আপনাদের হলের খাবার অনেক মজার, আমি খাবার খাইতে আসছি। এই পরে তো হলে নিয়ে গেছে, নিয়ে প্রথমে মারছে, মাইরা পরে খাবার খাওয়াইছে, এরপরে আবার মারছে। তখন হলো ও বলছে যে আমারে মাইরেন না, আমি চোরও না, আমি ঢাকায় আইছি আজকে, আমার মামা আছে, আমার ভাবি আছে, আমার চাচাতো ভাই আছে, তাদের সাথে কথা বলেন। তখন ওরে মারতে মারতে শেষ পর্যায়ে তখন হলো ওরা ফোন দিয়েছে, ফোন দিয়ে হলো এই কথাগুলো সাজাইছে যে ও সকালে 5টা মোবাইল চুরি হয়েছে, আবার বিকালে আসছে, এরকমের। এরপরে তো আর আমি মানে আমিও অসুস্থ, আমি ক্লান্ত, মানে আমি শুয়ে পড়ছি, হয়তো ভাবছি যে হয়তো বা 2-1 চড় থাপ্পড় দিয়েছে। আমি ওদের সাথে কথা বলছি যে ভাই ও যদি কোনো অন্যায়ও করে থাকে ওরে ওইরকমের মাইরেন না। আমি শুয়ে পড়ছি, সকালে আমার আব্বা আবার 5টার দিকে ফোন দিয়েছে, তুমি কি তোফাজ্জেলের খবর শুনছো? কি খবর আব্বা? আমি তো এরপরে আর যোগাযোগ করি নাই, কারণ তখন অলরেডি 12টা বাজছে। তোফাজ্জেল নাকি মারা গেছে? কি বলেন? পরে হইলো মানে আমার একটা ফ্রেন্ড ছিল, ও ঢাকা ভার্সিটির, ওরে ফোন দিয়েছে যে এরকমের কি হলে কোনো ঘটনা ঘটছে? কয় হে ছেলে তো মারা গেছে। আমি কি শিওর? কয় হ্যাঁ, ও তো 12টার দিকে 11:30-12টার দিকে মারা গেছে, মনে হয় থানায় নিয়ে গেছে। এই পরে তো সেই আমি সকালে দৌড়ে থানায় গেলাম একা। পরে হলো থানা থেকে মর্গে গেলাম, মর্গে থেকে আবার এই মর্গে পাঠাইলো। তারপরে হলো ওরা বললো যে আপনারা পরে এই যে প্রসেসিংয়ের পরে প্রসেসিং, সাক্ষাৎকারের পরে সাক্ষাৎকার, এখানে কথা বলা। কিন্তু যতই কথা বলি, যতই যা করি, আমাদের কষ্ট কি আসলেই ঘুষবে? বা এই রকমের তোফাজ্জেল, কত নিরীহ তোফাজ্জেল মারা যাবে, হয়তো বা যাচ্ছে, আমরা না জানি না, কিন্তু এর আসলে কি বিচার পাবো আমরা? একটা খাবারের জন্য একটা অসহায় মানুষ তাদের কাছে গেছে আর তারা মাইরে ফেলাইছে। তাহলে কি এখানে কি হয়তো বা আপনারা 2 দিন আলোড়ন করবেন, আলোচনা করবেন, সবাই মিডিয়ায় কথা বলবে, তাদেরকে ধরছে, কিন্তু জীবনের বিনিময়ে কি জীবন পাবো? মানে এইটা কি সঠিক যে এই যে আইনের যে সর্বোচ্চ শাস্তি, এটা কি পাওয়া যাবে? যদি সর্বোচ্চ শাস্তি পাওয়া যাইতো তাহলে তোফাজ্জেলের মতো এরকম অসহায় আর তোফাজ্জেল মরতো না। এখন এটা হলো দেশে আইন আছে, তাদের উপরে আমরা ছেড়ে দিছি। এখন তারা যদি সঠিক বিচার করে, আমরা আশা করি তারা বিচার করবে, আর তোফাজ্জেলও ন্যায় বিচার পাইবে, কারণ ওর ফ্যামিলি নাই, ওই ছিল একটা ফ্যামিলির সর্বোচ্চ শেষ মানুষ।
তাও সে মানসিক ভারসাম্যহীন একজন রোগী। কারো থেকে চাইয়ে খাইতো, কারো থেকে টাকা নিয়ে খাইতো। ওর আর কি চাওয়ার ছিল যে ওর এই চাওয়ার কারণে ওর মৃত্যু হয়েছে?